আচ্ছা, আগে আগে ক্লাসে যে তোমার ওই সাম দুটো ছিল, ওই সাম দুটো নিয়ে একটু আলোচনা করিনি। প্রথমে ট্রায়াঙ্গেলের অঙ্কটা। সুব্রজিৎ, তুমি আনসার বের করেছো 3, কিন্তু তুমি মানে ড্রয়িং করে করেছো, তাই তো? আচ্ছা, সবার কাছে নিশ্চয় অঙ্কটা আছে। অঙ্কটা একবার বলছি। ইন আ ট্রায়াঙ্গেল এবিসি, AC equal to BC equal to 7, AC equal to BC equal to 7 and AB equal to 2. সাপোজ D is a point. আচ্ছা, এইটুকুন আগে এঁকে নি। একটা ট্রায়াঙ্গেল এবিসি, সেটা বুঝেছি এসি আর বিসি ইকুয়াল আছে, তাহলে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে এই ড্রয়িংটাকে করে নিই। তাহলে এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 7, তাহলে এইটাও 7, এইটাও 7, আর এবি ইকুয়াল টু 2। এবার ডি হচ্ছে একটা পয়েন্ট। সাপোজ ডি ইজ এ পয়েন্ট অন এবি সাচ দ্যাট বি লাইজ বিটুইন এ অ্যান্ড ডি। তাহলে এইরকম জায়গায় ডি হতে পারে, তাহলে বি লাইজ বিটুইন এ অ্যান্ড ডি হবে। সিডি ইকুয়াল টু 8, তাহলে এইটা কানেক্ট করে দাও। এটা হচ্ছে 8, তোমাকে ফাইন্ড করতে হবে বিডি, এইটা ভ্যালু বের করতে হবে। এই ছিল অঙ্কটা। তাহলে একটু লিখে নাও, যা যা দেওয়া আছে সেটাকে একটু লিখে নাও। হেয়ার AC equal to BC equal to 7, AB equal to 2, তাহলে অঙ্কিত দেরি কেন? AB equal to 2, BD equal to, এই হচ্ছে অঙ্কটা। ABC ট্রায়াঙ্গেলে AC আর BC টা ইকুয়াল, এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে গেল। CD হচ্ছে 8, AB 2, আর D এমন একটা পয়েন্ট মানে এক্সটেন্ডেড এবির উপরে, যাতে বিটা লাই বিটুইন এ অ্যান্ড ডি। এবার তোমাকে বিডিটা ফাইন্ড করতে হবে। তাহলে প্রথমে আমাদের এখানে একটা কনস্ট্রাকশন, তোমরা একটু লিখে নাও। একটা কনস্ট্রাকশন আছে, সেটা হচ্ছে সি থেকে এই এবির পরে একটা পারপেন্ডিকুলার ড্র করো। এটা লিখছি সিই পারপেন্ডিকুলার টু এবি, এটাই হচ্ছে কনস্ট্রাকশন। এবার এই যে এবিসি ট্রায়াঙ্গেলটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সি থেকে এবির পরে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, তাহলে এই যে দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রেন্ট প্রমাণ করা যায়। আমরা এটা বলতে পারি যে ইন ট্রায়াঙ্গেল AEC, ট্রায়াঙ্গেল BCE, সেটা হচ্ছে AC ইকুয়াল টু BC, এটা 1 নম্বর। নাম্বার 2, সিটা কমন আছে। আর নাম্বার 3 হচ্ছে ওই অ্যাঙ্গেল AEC ইকুয়াল টু অ্যাঙ্গেল BEC, এই দুটো অ্যাঙ্গেলই হচ্ছে 90 ডিগ্রি করে।
শুভায়ন বলবে কোন ক্রাইটেরিয়া দিয়ে দুটো ট্রায়াঙ্গেল এখন কনগ্রেন্ট বলবো? শুভায়ন বলবে, কেউ বলবে না। আচ্ছা, এস ক্রাইটেরিয়াটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, যখন দুটো সাইডের মধ্যে একটা অ্যাঙ্গেল ইনক্লুডেড থাকে তখন। কিন্তু এখানে এই সাইডটা ইকুয়াল, আর এই সাইডটা দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, আর এই অ্যাঙ্গেলটা দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। তাহলে অ্যাঙ্গেলটা কি দুটো সাইডের মধ্যে ইনক্লুডেড আছে? যে দুটো সাইড আমি ইকুয়াল বলছি সেটা হচ্ছে, একটা হচ্ছে এই সিই লাইনটা আর একটা হচ্ছে বিসি লাইনটা। যদি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হতো তাহলে এস ক্রাইটেরিয়া দিয়ে বলা যেত অ্যাঙ্গেলটা ইনক্লুডেড। কিন্তু অ্যাঙ্গেলটা তো এইখানে রয়েছে, তাহলে কি অ্যাঙ্গেলটা ইনক্লুডেড নয়? তাহলে এস ক্রাইটেরিয়া এখানে কাজ করবে না। আরোহণ বলো, এটা কোন কনগ্রুয়েন্সি রুলটা কাজ করবে? এখানে এএসএ। ঈশান বলো। আরএইচএস। দেখো, কনগ্রুয়েন্সি অনেক আগে করিয়েছি এবং কনগ্রুয়েন্সি তোমাদের স্কুল কোর্সেও আছে, একটু ভালো করে তোমরা শিখে নেবে। দরকার হলে আমাকে বলবে, আমি কোনো একটা ক্লাসে কনগ্রুয়েন্সিটাকে, দুটো জিনিস আছে জিওমেট্রিতে খুব বেসিক ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা কনগ্রুয়েন্সি আর একটা হচ্ছে সিমিলারিটি। চারটে ক্রাইটেরিয়া আছে কনগ্রুয়েন্সির, একটা হচ্ছে এস, একটা হচ্ছে তোমার এস, আর একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে আরএইচএস। এই চারটে ক্রাইটেরিয়া আছে। তাহলে এখানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে রাইট অ্যাঙ্গেল, দুপাশে দুটো। আর হাইপোটেনিউজ, এই যে বিসি আর এসি দুটোই হচ্ছে হাইপোটেনিউজ এবং বোথ আর সেম, অ্যান্ড ওয়ান সাইড ইন বোথ দ্য ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল, সেটা হচ্ছে সিই। তাহলে বাই আরএইচএস ক্রাইটেরিয়া দুটো ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয়, তাহলে এখন তোমরা তো জানো যে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হলে ইন অল রেসপেক্ট দ্য টু ট্রায়াঙ্গেলস আর সেম, ডিটো, একদম একদম মানে সমান, সব দিক থেকে সমান, মানে যেন একটা আর একটা ডামি। সেটাই তো কনগ্রুয়েন্সির ধারণা। সিমিলারিটির ধারণাটা তোমাদের বলেছিলাম, ছোট রসগোল্লা বড় রসগোল্লা এরকম বলেছিলাম, যে শেপ সেম কিন্তু সাইজ মে ডিফার। কিন্তু কনগ্রুয়েন্সিতে সাইজ অ্যান্ড শেপ বোথ আর সেম অ্যান্ড ইকুয়াল। তাহলে এইখানে যখন দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে এর যে টুকরো টুকরো বিভিন্ন কম্পোনেন্টগুলো আছে সবাই ইকুয়াল, তাহলে এই আর বিই ইকুয়াল হবে না? তাহলে আমরা বলছি বাই আরএইচএস ক্রাইটেরিয়া, আরএইচএস, দ্য টু ট্রায়াঙ্গেল এইসি কনগ্রুয়েন্টের সিম্বল এইটা, কনগ্রুয়েন্ট টু বিইসি। তাহলে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট যেই হয়ে গেল, নাও আমরা বলতে পারি দেয়ারফর এই ইকুয়াল টু বিই, এই ইকুয়াল টু বিই। এটা কেন? সিপিসিটি, corresponding parts of congruent triangles, corresponding parts of congruent triangles। তাহলে এই যে এই ইকুয়াল টু বিই হলো, এই দুটো সাইড তাদের যোগফল কিন্তু 2 বলে দেওয়া আছে, কারণ এ বিটা হচ্ছে 2। তাহলে এই আর বিই প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1 করে হবে। তাহলে এইটা ইকুয়াল টু আমি বলতে পারি 2/2, দ্যাট ইজ 1। মানে এইটাও 1 আর এইটাও হচ্ছে 1, কেন? এদের যোগফলটা 2 বলা আছে। তাহলে আমাকে এইবার দেখো, এই বিডিটা যদি বের করতে হয়, তাহলে আমাদের এই আমরা কিভাবে বিডিটা বের করছি দেখো। একটা ট্রায়াঙ্গেলের দেখো, এই যে এই ট্রায়াঙ্গেলটা সিবিসিই, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই রেড কালারটা দেখা যাচ্ছে? আচ্ছা, বাহ, তাহলে তো ভালোই হয়েছে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটার মধ্যে যদি আমি
পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি, পাইথাগোরাস থিওরেম, তাহলে তোমরা নিশ্চয়ই সিইটা পেয়ে যাবে। বলো ঠিক কি না? তাহলে তোমরা পাইথাগোরাস থিওরেম দিয়ে সিইটা বের করার চেষ্টা করো। আচ্ছা দেখি পিথাগোরাস থিওরেম তোমার হচ্ছে ওই সিই আর স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 48, তাহলে সিই ইকুয়াল টু রুট আপন 48 4√3। আচ্ছা এইবার সিই পেয়ে গেছো, এবার সিই ডি এর মধ্যে তুমি যদি পাইথাগোরাস থিওরেম আরেকবার অ্যাপ্লাই করো তাহলে নিশ্চয়ই তোমরা ডিইটা পেয়ে যাবে, তাই না? তাহলে এইবার ইন ট্রায়াঙ্গেল সিইডি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে সিডি স্কোয়ার ইকুয়াল টু সিই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার তার ভ্যালুটা হচ্ছে 8 স্কোয়ার ইকুয়াল টু সিই স্কোয়ার, সেটা কিন্তু অলরেডি বের করেছি আমরা। সি স্কোয়ার হচ্ছে 48 প্লাস ডিই স্কোয়ার, তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিই স্কোয়ার হচ্ছে 64 মাইনাস 48, তাহলে 16, তাহলে ডিই হচ্ছে রুট আপন 16 দ্যাট ইজ 4। তাহলে ডিই যদি 4 হয় আর বিই যদি 1 হয় তাহলে 4 থেকে 1 সাবট্রাক্ট করলে বিডি পাবো। তাহলে এবার আমরা লিখছি বিডি ইকুয়াল টু ডিই মাইনাস বিই, তাহলে 4 মাইনাস 1 দ্যাট ইজ 3, এটাই হচ্ছে আনসার। বলো ক্লিয়ার?